মোর জোলাই এ গুন্ডমানি আল্লাহ বলে ওলা উঠো কে ডাকছে আমাকে না 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 এ গুন্ডমানি কে ডাকছে বলো তো ভাই ভালো থাকি আমি বাড়িতে নাই ঘরের ভেতরে নীল শাড়ি পরে কি করছি মাগি চেংড়া মাথাইছে রে কে ডাকছে সোনা হ্যাঁ আমার সোনা ঝুলে গিয়েছে সোনা আইলি আমার মিন্টু করি মিন্টু করে ছাড়িয়ে দিয়ে ডাক্তার ভাতের হাঁড়ি কে ডাকছে আমার বাবু বাবু তো কাজে সাবু খাওয়াবে কে ডাকছে আমার বাবু তো এরকম করে ভাষা বলবে না দেখি কে ডাকি করছে দরজাটা খুলবো যদি পাড়ার ছেলেরা হয় ও বাবু বলে কাছে বসাবো আর না মনে সেই কালকুটো ওলা উঠো যদি হয় না মনে কে মনে জব্দ করবো হারে হারে বুঝিয়ে দেবো যে আমি কোন ঘাড়ের বিটি বলি না মনে কে মনে জব্দ করবো একেবারে হামাল দিতে ছেটে দেবো সিলনোড়াতে বেটে দেবো গরম তাওয়াতে সেকে দেবো ওলা উঠো জানে না যে আমি কোন ঝাড়ের বিটি কে ডাকছিস বে এই মাগির ভাষা দেখো আমি ও সামনে বলছি কে বে এ বে আইলি দরজা খোল তোর ব্যবস্থা করছি বলি কে ভাই এ ভাই খাকি বলে কি রে স্বামীকে ভাই এ এমন মেয়ে দেখি নাই এ দরজা খোল দরজাটা খুলে দেখি কে এসেছে যদি পাড়ার ছেলেরা হয় এত মারামারি লাগছে পাশে বসিয়ে চপাং চপাং করে দুটো চুমু খেয়ে নেবো ছোড়ারা নেশার ঘরে পড়ে যাবে আর মারামারি করতে পারবে না দরজাটা খুলে দেখি কে এসেছে না না কমিটিকে বললাম এসব বাদ দিয়ে কীর্তন লাগাও এই দেখো চন্দ্রদেব পাল কি চন্দ্রদেব পাল ভালো করে বলো চন্দ্রদেব পাল চন্দ্রদেব পাল ওপরে নিচে লাই তো না আমার মামা হয় বললে এখানে বেশি বলবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চন্দ্রদেব পাল নামুনা তুমি নামুনা নামটা ঠিক করে বললো ওর টাইটেলটা পাল বললো যেন অন্য কিছু বললো না পাল আইলি মাগিকে পাল চাপা দি দাদা দেখি দরজাটা খুলে কে এসেছে না মনে যে সে কালকুটো ওলাউটো হয় ওলাউটুকে মনে জব্দ করব একবার সিলে ফেলে একবার হলুদ বাটার মতন বেটে তরকারিতে রান্না করে চেটে মেরে দেবো যদি আমি একবার তোর পেটের ভেতর ঢুকতে পারি তোর একবার 10 মাসের আতুর বাড়ি করে থেকে কি এসেছে দেখবো আমার আতুর কে বার করে একবার দরজা খুলে দেখি একবার দরজাটা খুললে এ কে এসেছে দরজাটা খুলে কি দরজা খোল তোর ব্যবস্থা করছি মাগির হাসি দেখো মনে হচ্ছে ঘুঘু উঠছে তুমি এসে আমি বুঝতেই পারিনি হ্যাঁ তা বুঝতে পারবা কেন আমাকে বুঝতে পারি বাবু শোন না পাড়ার ছোড়াগুলো আছে তো পাড়ার ছোড়াগুলো কি জন্য আছে বাবা কতজন আছে তাহলে বৌদি কাকা বাড়িতে নাই তো এরা বলে এরাই বলে বৌদি কাকা বাড়িতে নাই তো আমি কাকা ছোড়াগুলো এ বই করেছিস কি রে তাতেই লাফিয়ে ঘরে উঠছে সব ওই জন্য দেখছে না মাঝে মাঝে মাল লেগে গেছে মাগি তুই মার লাগাইছিস বাবু শোনার জন্য বাবু শোনা হইলি আমার কি হলো গুন্ডমানি কি হয়েছে বলো ছোট লোকের বাচ্চা খবরদার এই গরমের সময় মাথা গরম করে দেবে না তোমাকে আমাকে গরম করছে মাগির ভাষা দেখো কি বলবো তো ওলাউটোকে আমি উল্লাজ্য আমরা মুখ দেখো না মনে কালার দেখে পাশে শুতে মনে হয় না এই কালারে মাল পেয়েছিলি তোর ভাগ্য ভালো না আপনি এ মালে জীবনে রুই ঘুণ লাগবে কালার যেমন তেমন না মনে পাশে যে সব সে আশাটুকু আমার থাকে না না মনে কর যদি বলি হ্যাঁ গো উপর হয়ে সব না মনে পুঙ্গা ঠাড়ো
করে শুই না মনে কে বলছে চিৎ করে শোও তাহলে উপর হবে উপরে শুতে বলে চিৎ হবে না মনে সওয়াজ কোনো ছিড়িয়ে নাই শরৎ নাই তা না মনে কাছে বিয়ে করে জমন জ্বললে গেল গো ওরে মাগি ওটা আমার দোষ নাই কেন যার যা স্বভাব শেষ এইরকম তাই নাকি তোর যেমন স্বভাব শোনো তোমার থেকে স্বভাব ভালোই মাতাল গুণ কেন মাতাল গুণ মদ খাচ্ছে কেমন কাঠ হয়ে পড়ে আছে ওরা হ্যাঁ ওরা ওরা ওরা- ওরা মদ খেয়ে দেয় হ্যাঁ ওরা মদ খাই নাই কি খাইছে মদ খাই নাই জেডি খেয়েছে জেডি না আমরা জেডিরা হ্যাঁ? ও লাউটো সে এই পাড়া লাল পাড়া বোতল কি বলে এটা ওরা বলে লাল কাঠি ও না আমরা লাল কাঠি রই গো হবে ওই সেই ওই দেখো ওই ছোড়া জানে কি ভাই কি রে ওই দেখো ওর এই নামটা বলছে কি নাম বলছে কারমিটার কারমিটার আরে কার মিটার তোর মিটার লাগানো আছে কেন হারাম জাদা কার মিটার ওর মিটার লাগিয়ে দিয়ে শোনো কারমিটার খাচ্ছে খাচ্ছে ওর মিটার লড়ুক আর না লড়ুক কার মিটার খেয়ে মিটার লড়িয়ে ফেলছে এ ভালো খাগে শোনো কে তোমার ভাগ্য ভালো হ্যাঁ। যে তোমাকে আমি বিয়ে করে এই ঘরে এসেছি এ, না মানে জানতাম না গো একটা বউ আছে হ্যাঁ। আর ঝোপি মাগিকে বিয়ে করে ঘরে রেখে দিয়েছে তারপর আমাকে বিয়ে করে নিয়ে এসেছে ওলা উটোকে যদি জানতাম যে বিয়ে করেছে হ্যাঁ। না মনে নাককে কবে তেঁতুল গলা জল ঠেকি দিয়ে চলে যেতাম এ বিয়ে এমনি করেছি কেন তোর মা যে বললো কি বললো আমার তোর মা কি বললো কি বললো যে আমার মেয়েটাকে বিয়ে করো হ্যাঁ আমার মেয়ে বছর বিয়ে নি মেয়ে বাবা হ্যাঁ? এই তো 1 মাস বিয়ে করেছো হ্যাঁ। এখন এক মাস হইতে দাও ওগো ছেলে কত নেবে গো একবার আমাদের শোনো হ্যাঁ। বংশ নাম করা বংশ কিরকম? ছেলে যদি একবার দিতে লাগি হ্যাঁ। 1 মাসে হ্যাঁ। 15টা একবার পুকু পুক করে বার করে দেবো কটা 15টা বাবারে 1 মাসে তাহলে গায়ে কন্ট্রোলে চালছি সব দাম আমরা পেয়ে যাবো রে আবার ডিলাররা ভয় পাচ্ছে যে কই ধারে বিটি এনেছে 15টা হ্যাঁ। তাহলে আমাদের গায়ে তামালদার বউ অনেক ভালো কেন তামালাই বউ কি করেছে হ্যাঁ তামালাই বউ কি করেছে তামালদার বউ হ্যাঁ বাপরে ছেলে না হইলেও আজ সন্ধ্যেবেলায় দুধ দইয়ে পাঠিয়ে দিই ও দেবে না করো মেলায় দুধ যায় তাহলে বল কবে বাচ্চা হয়েছে এখনো দুধ দিচ্ছে আগে তো দে দাও আমার হইতে দাও একটা বাচ্চা হবে হ্যাঁ। কত দুধ নেবে একবার শোনো একবার 6 বালতি হ্যাঁ। একবার ছচ্ছর করে দিয়ে দেবো আচ্ছা গো তুমি 3 মাস বিয়ে হইলো তা ছেলে কই না মনে তোমার জন্য ছেলে হচ্ছে না ছোট না মনে সারালা লড়ি লড়ি ছাড়ো করতে পারছি না কি বলছি ভাষাটা কি বলছি কি বলছি কি বলছি হ্যাঁ গো হ্যাঁ? এই বুড়ো মানুষকে বিয়ে করে ছেলে হবে আর হবে তোমরাই বলো কার ছেলে হবে না তোমার জন্য ছেলে হচ্ছে না আমার কোনো দোষ আছে আমি কত জায়গায় দেখাই এলাম কি দেখিছো ডাক্তার দেখাই নাই অধীর কামারকে দেখিয়ে এলাম যাই বললাম যে আমার ইস্পাতটা ঠিক আছে নাকি দেখো তো ও তো আবার হাতুড়ি বেরিয়ে বেরিয়ে ঠিক করে বলে না তো ঝড় ঝরে এত যায় এ বহু জমি চষতে পারবি তাই নাকি হ্যাঁ। আমিও তো ডাক্তার দেখিছি কি বলছে বলেছে মামুনি মামনি নাই মাগি তো সব হারমোনি বেরি বলেছে মামুনি তোমার সাথে যার বিয়ে হয়েছে হ্যাঁ শুতে হবে না হ্যাঁ ছুলেই ছেলে হয়ে যাবে বাহ, গায়ে হাত দিলি হ্যাঁ বাহ, বলছে তোর- শুতে হবে না হাত দিলেই ছেলে হয়ে যাবে হ্যাঁ তোর মায়ের একবার পুক পুক করে ইঁদুরে বাচ্চার মতো বেরিয়ে এটা যাবে তোর মায়ের কথা ছেলে তা তোর বাবারে আমার মায়ের হ্যাঁ, হ্যাঁ। 5টা গ্রামের নাম আছে কিরকম নাম 5টা পঞ্চায়েতের নাম আছে কিরকম? আমার মায়ের ছেলে হচ্ছিল না দিয়ে? বাবারে আমার মায়ের 18 ঘন্টা বিটি কখনটা 18 ঘন্টা তোর বাবা বেঁচে আছে হ্যাঁ আরে সে শালা মানুষ না জিসিপি রে একবারে হাজুরে লোড করে দিয়েছে তাহলে দেখো তা তোর
তোর মা তো পুঙ্গা লড়াই তো ওতে বাবু তোর মাকে যে সে রাস্তা দিয়ে যেতে পারলি না কেন? আরে রাস্তা বসিয়ে যাবে বাবারে, আমার মায়ের জন্য শোনো, পঞ্চায়েতের লোকরা আমার রাস্তা ঢালাই করে দিয়েছে। মোরাম রাস্তা ছিল, বসে যাবে বলে ঢালাই করে দিয়েছে। ঢালাই ঢালাই হ্যাঁ। তা দেবে ঢালাই তোমার করবে। শোনো, ঝগড়া করো না। তুই ঝগড়া করছিস? তুমি ঝগড়া করছো। শোন, তোকে আমি কম ভালোবাসি? তোকে কত ভালোবাসি বল। সত্যি? ওরে আমার গুন্ডুমানি রে, বড় বউ। হ্যাঁ। বড় বউ ছেলে হয় নাই, আচ্ছা তাতেই তো তোমাকে বিয়ে করেছি। তাই? আমাকে বাবা বলার কেউ নাই, তুমি একবার বাবা বলো। না, আমি বাবা বলবো না না, ছেলে হলে ছেলে হলে আমার বাবা রাখ সোনার কুশল। তাই নাকি? ওই জন্য তোমার যদি ছেলে হচ্ছে না, কেন? তা তুমি ঘরে থেকে কি করবে? তুমি ঘর থেকে বেরিয়ে যাও। আমি হ্যাঁ, আমাকে তাড়িয়ে দিচ্ছি। দাঁড়িয়ে দেবো না। হ্যাঁ। ও তুই যা যাহা যা রে, ওরে হত ছাড়া। কি আমি হত ছাড়া? হ্যাঁ, হত ছাড়া। ভালো খেয়ে বলি। তোমার যদি ছেলে হচ্ছে না, ও তুই যা যাহা যা রে, ওরে হত ছাড়া। যা যাহা যা রে, ওরে হত ছাড়া। আরে আমাকে তাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছি। আমি তোরে ছেড়ে যাব কোথা, তুই যে রসের গোড়া। তোরে ছেড়ে যাব কোথা, তুই যে রসের গোড়া। তুই যা যাহা যা রে, ওরে হত ছাড়া। যা যাহা যা রে, ওরে হত ছাড়া। গুলুমানি, হ্যাঁ তুই আমাকে তাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছি। আমি যাই যদি মরে, আমি খাবো ভিক্ষা করে। আমি যাই যদি মরে। আমি খাবো ভিক্ষা করে। এই মাগি, তোকে ভিক্ষা দেবে কারে? বাবারে, হ্যাঁ? ওই দেখো ওরা বসে আছে। দেবো না ভাই? হ্যাঁ, দেবো না? হ্যাঁ, সবাই ভিক্ষা দেবে। বাপরে, ওরা হ্যাঁ, গায়ের ঠাকুর পয়লা। ওরা কার মিটার ঠাড়ু করে বসে আছে। হ্যাঁ, একবারে মিটারে মেপে দেবে। তাই নাকি? ওরা ভিক্ষা দেবে না। কেন ভিক্ষা দেবে না? ওরা ভিক্ষা দেবে। তা কি দেবে? পাড়া ছোড়া দেখলে তোকে দেবে না চারা। পাড়া ছোড়া দেখলে তোকে দেবে না চারা। তুই যা যাহা যা রে, ওরে হত ছাড়া। মারা ওই উলায়ুটো গু খেগোর বেটার জন্য আজকে আমার জীবনটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ওগো, আমাকে ছেড়ে আমার স্বামী আর একটা বিয়ে করেছে। এই 6 মাস হলো, আর এই 6 মাস থেকে ওই মাগির কাছে ঢুকে আছে। আমার কাছে আসার কোনো নাম গন্ধ নেই গো। বলি স্বামীর জন্য মনটা আমার কত হা হুতাশ করছে গো, শুধু তার একবার চেহারা দেখার জন্য। ও সরমানি, এই যে আমার সরমানি বাঁচা মাগি। সে মাগি গিয়েছে মায়ের কাছে, যাক এর কাছে একটু আনন্দ করি। আজ গাঁয়ে কালী পুজো। সরমানি, বাস হলো, মদ চোখ খেতে যাবি নাকি? আজকে সময় পেয়েছে, আজকে চলে এসেছে। জীবনে তো বাড়িতে বন্দি করি নাই। চ যতই করুক, যতই ডাকাডাকি করুক, দরজা খুলবো না, খুলবো না, খুলবো না। ঢপ্পি গোদানি জলহস্তি কই রে? না বাবা, হাজার হলেও স্বামী বলে কথা। আজ এতদিন পরে আমার কাছে এসেছে, যাই দরজা খুলি। কি করছিলি ঢপ্পি মাগি? আই, কি হলো? মাগির কাছে শুয়ে থাকি তো মনে হচ্ছে বাঁধের গায়ে বই আছে। হ্যাঁ হ্যাঁ করু না। স্বামী? হ্যাঁ, স্বামী আর বলতে হবে না। কি বলবো? তোমার পাশে আমি আর নাই। আমি যার পাশে ছিলে তার পাশে থাকো গা, আমার পাশে কেন এলে? থাকবো না। তোর ছেলে হইলো না। ইয়ার, আমাকে বাবা বলার লোক আছে, তুই বাবা বল আমাকে। আমি কেন তোমাকে বাবা বলতে যাব? বাবা খাকি আমার। এই, ভাষা খারাপ করছো কেন? ভাষা খারাপ করছো কেন? ভাষা খারাপ? বলি শোনো, কি? শোনো, আমাকে তুমি এত ধুমধাম করে বিয়ে করে নিয়ে এলে, হ্যাঁ। তারপর আবার এই টেপসি মাগিকে বিয়ে করলে কেন? করবো না। কেন? একসঙ্গে বিয়ে করেছি। কি একসঙ্গে বিয়ে করেছো? ওই অধীর কামার আর আমি। কাকে? অধীর কামারে কড়া ছেলেপিলে হইলো। কটা ছেলে পেলে হলো? 4-5টা হলো। ও লাঠি পুতি হয়ে গেল। ও লাঠি আমাকে লাঠি দিয়ে মারতে আসছে। আর ও মাগি, এ বাঁচা মাগি গো। এই, বারবার শুধু বাঞ্জা মাগি, বাঞ্জা মাগি। এই তোরা
তোর জন্যই তো আমার বিয়ে ছিল। আমার জন্য হ্যাঁ তুমি পারো না তাই ছেলে হয় না সেটা বলো। আমি পারি না বলছে, হ্যাঁ, ছোটগুলো বেশি হাইছে। আমি কি পারি না? আমি ডাক্তার দেখাইতে পারি না, না খাইতে পারি না, কি পারি না বল? এই তুমি ডাক্তার দেখাতে পারো না, হ্যাঁ? তুমি ডাক্তার দেখাতে পারো না, তাই বল, কাকে তুমি দেখা? নিজেই ডাক্তার ভালো নয়। কেন? শোনো কেন বিশুবাবু বললে না? কি বললো? না বুড়ি বিশুবাবুকে দেখিয়ে আইলাম, কি দেখিয়ে এলে? বললো তোর বউর বয়লার খারাপ, ওই বয়লারে ধান সেদ্ধ হবে। শোনো 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 শোনো, সে কথা নয়। তবে? ডাক্তারখানায় আমিও গিয়েছিলাম, বারবার একটা কথা বলবো না। হ্যাঁ। শোনো আমি কেন তোমাকে বলছি তুমি পারো না, কেন? কেন বলছি জানো তো? বলো। কথাই কি বলে জানো? হ্যাঁ। এই যেমন ধরো মাঠে যদি হ্যাঁ। চাষি ভালো করে চাষ না করতে পারে, হ্যাঁ। লাঙল দিয়ে যদি জমি চাষ না করতে পারে, তাহলে মাঠে কি আর ফসল হয়? সেই জমিতে ফসল হয়? শোনো এর বোধহয় হয় নাই রে। আমি আলুর বিচন বসিয়েছি, যদি ঘুরি ঘুরিতে খাইয়ে লাই তা জমি দোষ না, মাকে তোর ঘুরি ঘুরিতে খাইয়ে নিয়ে ঘুরি ঘুরিতে খেয়ে নিয়েছে। শোনো সেদিন তোমাকে লড়িয়ে লড়িয়ে কত ঠাড়ো করার চেষ্টা করলাম, তুমি ঠাড়ো হলে? আমি ছাড়ো হয়ে কি করবো? হ্যাঁ? তোর ছেলে হবে তো আমি ছাড়ো হয়ে কি করবো? আরে তুমি ঠাড়ো না হলে ছেলে হবে কি করে? আমি হ্যাঁ আমি ছাড়ো হইলাম, আমি ছাড়ো হয়ে কি করবো বল? শোনো আমি কি টাইমে ডাকবো না আশা কর্মী ডাকবো? তোমাকে ডাইমাও ডাকতে হবে না, হ্যাঁ। আর আশা কর্মীও ডাকতে হবে না। আচ্ছা। তোমাকে কোন ঠাড়ো হওয়ার কথা বলছি জানো? কোন ঠাড়ো? শোনো তুমি যদি ঠাড়ো হতে, হ্যাঁ। মানে তোমাকে ঘুম থেকে আমি তোমাকে এত তোলার চেষ্টা করি মাঝরাতে, ওগো একবার ওঠো ওঠো, তুমি তো ওঠোই না। আচ্ছা উঠলাম, মনে কর রাতে যদি তুমি ওঠো, উঠলাম, মনে করো ভোরবেলায় উঠলাম, তুমি আমি দুজনে উঠবো, হচ্ছে এই নদীতে স্নান করব, করলাম, তারপর মা কালীর মন্দিরে যাব। আমাদের কালীতলায়। হ্যাঁ মাকে আমরা ভক্তি ভরে ডাকবো, প্রণাম করব, তারপর মায়ের কাছে আমরা ভক্তি ভরে বলবো, মা গো আমাদের সন্তানাদি নেই, আমরা বাঁচা, দয়া করে তুমি আমাদের একটা সন্তান দাও মা গো। আমাদের লাটপিড়ি মা, হুম এ মা ছেলে দেবে? হ্যাঁ দেবে তো, ভক্তি ভরে ডাকলেই দেবে। এ মা যত ছেলে দিচ্ছে তামালদার বউকে, আমাদেরকে ছেলে দেবে না, যা করছে তামাল তামাল, তো বউর প্যান্ট সামাল, আমাদের বউ দিচ্ছে না, মা খালি আমাদেরকে কেয়ার করে। তমালদার পেট ভালো, তমালদার বউয়ের পেটটা ভালো, তাই ওর ছেলে হচ্ছে। হ্যাঁ, আজকে ছেলে হবে হবে? আজ ছোট বউ নাই, তুমি আর আমি দুজনাই। তাই তো বলি না মনে উলাই উঠো, এত মিষ্টি করে কেন ডাকছে? আজকে ওই ঘুটকি মাগি নেই, সেই জন্য আমার কাছে চলে আরে এসেছে। ওর মায়ের শরীর খারাপ, ওর মা বোধহয় মরিবে, আসবে না? আমরা আইবে না। হাগো আজ তুমি আর আমি সারা রাত, শোনো, তুমি আর আমি সেই 6 মাস তোমার সঙ্গে দেখা নাই। আজকে তোমাকে ছাড়বো না, সত্যি? আজকে তোমাকে নিয়ে সারা রাত শুয়ে থাকবো, খাবো না। এ যা গরম, সারা রাতের খবর বলি, এ যা গরম, ওরে নিজের বকল নিজেই শুনতে পাচ্ছি, কি অবস্থা। আর তোমাকে বগল শুনতে হবে না গো স্বামী, প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। ওরে বুড়ো বয়সে প্রেম জাগলে কি হবে, আমার কিছু নাই। আরে প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। কোথায় ছিলে দুষ্টু ছেলে, লুকিয়ে এত কাল?
নয় কেলপি নয় সেলফি। ওই মাগির সঙ্গে একবারই শুট হচ্ছে না আমার। সত্যি? হ্যাঁ। আরে আমি যা তোমাকে দিতে পারবো ওই চিপটি মাগি সেটা পারবে? ক্যালপিটা কোথাও পোঙাই চিপে দেয় নাকি? না না, তবে? এইখানে টিপতে হয়, ও এইখানে, বোতামে বোতামে। এইখানে? হ্যাঁ ওইটা বোতাম। বোতাম। আইয়া। সারা শহর খুঁজে দেখি আছে অনেক বোকা, তাদের কত বাধা পেতে দেবো ধোঁকা। সারা শহর খুঁজে দেখি আছে অনেক বোকা, তাদের দেবো কত বাধা পেতে দেবো ধোঁকা। তোমায় দেবো মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। গুণমানি, আরে মনে হলো উঠো গুখকর বাচ্চা। হ্যাঁ তুমি চলে এসেছো? আমি গুন্নামানি। ও গুণমানি, লাউটা আমি যেই মাইয়ের ঘরে গেছি হ্যাঁ। আর ঘরে বলতে উরি উরি বাবা, উরি উরি বাবা। তো আমার দোষ নাই। হ্যাঁ তুমি যাই চলে গিয়েছো হ্যাঁ আর আমাকে ডাকছে। হ্যাঁ, কে ডাকছে? ওই ঝপি মাগি। এই না মনে, আমি তোমাকে কখন ডাকলাম? হ্যালো হ্যাঁ। হ্যালো ঢপি মাকি। কিলো হ্যালো কিলো? আমি যেই চলে গেছি আসামি করে এসো এসো করে দেখতে ভরে বলি নাচুনি মাগি কত নাচতে পারে, মনে হয় আমি ওর মতন পারি না। বলে আমার ভাতার, আমার স্বামী, আমার স্বামীকে আমি ডাকবো না, 100 বার ডাকবো। আলো তোর স্বামী আছে তো কি আছে লো? তোর স্বামী বলে কি তুই রেখে দিয়েছিস? পাড়ার লোকে জানে তোর স্বামীকে এতদিন বিয়ে করেছিস, একটা ছেলে পয়দা করতে পারিস। হ্যালো চেয়ারে নিয়ে উরি উরি বাবা করলে হবে? হ্যালো বেশ করেছি। বাবা কইলে হবে? এই আমাকে বাবা ডাক শোনাতে পারছি না। তুমি আমাকে বকছো? ওর সামনে বলছে বাবা। না বকবে না। হ্যালো ওরে বাবা রে, ওরে বাবা রে। মনে ও লাউটো বড় ভাই কিছু কুদুর 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 না মনে মুখে ঘষা দিয়েছি। স্বামী গো, তুমি কেমন ঝগড়ুটি মেয়ে বিয়ে করেছো গো? স্বামী আমি আর নাই, আমি আমাকে শেষ করে দিয়েছে। তোহার আমি মেয়ে গো, তোমাকে শুধু কথায় কথায় মারছে। এই এই, এই কি হলো? মুখ সামলে কথা বলে এক কথা খাকি ভাই খাকি সর্বনাশী। এই মাগি, আরে চুপ সর্বনাশী, থাকি। হারামজাদি। বাবারে বাবারে, না মনে ছোট পাড়া মেয়ে পুক করে বেরিয়ে যাবো। বলতে পারবে না। হ্যাঁ মাগি, দুজনে ফেরি মার খাইছি আমাকে। ভালো খাকি আমার, বলবো না ভালো কে গাল আমাকে দিছি। গাল দিতে কি বলে গাল দিছি? বলছে ছোট লোক মাগি। বেশ করেছি গাল দিস, বেশ করেছি গাল দিস। বলে ওলো মাগি, ওলা তোর বাবার মাথা খাইলো। বলে ওলো তোর ওলা তোর ভাতারে, ভাতার মাথা খাইলো। তোর ভাতারের মাথা আমি খাইলো। তোর ভাতার মাথা। তোর স্বামীর মাথা ওলা গরম তর কড়াইয়ে বসাবো, টকবক টকবক করে তেল ফুটবে, তোর স্বামীর মাথাটা ফেলে দেবো, দিয়ে একবার টকবক টকবক ফুটে একবারে কড়মরে হয়ে যাবে, দাঁতের মধ্যে ফেলবো, দিয়ে গরম 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 করছি। বলে ওলো আমি কি ছেড়ে দেবো মনে করছিস নাকি? বলি তোর ভাতারের মাথা আমি কচ 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 কচ। ওলা তো শসা আরাম লাগবে, লো আরাম লাগবে। ওলা তো স্বামীর মাথা, ওলা তো স্বামীর মাথা সিল
টেনে খেয়ে নেবো। বললো বাবা লো, নাকের ফুটে ঢুকিয়ে দেবে। ওরে বাবা রে, আমারই শিল, আমারই নোড়া, আর আমারই ভাঙতে আসছে দাঁতের গুঁড়া গো। হ্যালো, না ভাঙবো না। হ্যালো, তোর স্বামী, তোর শিল, তোর নোরা বলছিস। হ্যালো, তোর স্বামী যদি এতই ভালো হয়, স্বামী 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 করছিস, তোর স্বামী বলেছে আমার বউ মরে গেছে, আমাকে বিয়ে করো, দেবকে একটা ছেলের বাবা করে দাও। তাহলে তোর স্বামী কেমন দেখ। তুমি এত বড় নামুনে, এখানে তুমি এরকম কথা বলেছো আমি মরে গেছি? এই দেখ, শোন, হ্যাঁ, বলছে ছেলে দিতে পারছে না। যে গাছে ফল হয় না সে গাছ মরাই বটে। হবে হোক স্বামী, হ্যাঁ। আজকে যখন তুমি আমার কাছে এসেছো, হ্যাঁ। আজ আমার কাছেই তোমাকে থাকতে হবে, আমি তোমাকে ছাড়বো না। আমি ছেড়ে দেবো বাবা রে, আমি ছেড়ে দেবো। এবং আমি ধরবো, ধর মুখ চুড়ে দেবো। থাকুক। আমি তোমাকে ছাড়ছি না। আমি আজ তোমার কাছে তোমারটা এই, কি বলছো? আমার কাছে থাকতে হবে। আমি চলে এসেছি, আর যেই আমি বাপের বাড়ি চলে গেছি আর ঢপি বাগির কাছে বুক করে ঢুকে পড়েছি গো। তোমরাই বলো, এ সহ্য হয়? আজকে থাকে। ওরে আমি কি পাপ করেছি ভাই রে, আরে আমি ডেড বডি হয়ে যাব রে। আরে গিন্নি রে, শোন বলো শোন, বলো। আজকে যখন ওর কাছে আছি, হ্যাঁ আজকে এই ঘরেই থাক দুজনে। কি? নাকি? হ্যাঁ না মনে ও লাউটো তোমাকে পেয়েছি না মনে টাক মাথা রে, বুড়ো ভাম বুড়ো ঢোসকা যে আজকে ওর কাছে দেখে এসে আমি ওর কাছে থাকবো। তোর কাছে না না, তো আজকে দিনটা থাক, কাল কাল সকালে বা ভাগ হয়ে যাবে। হবে না, না না, আজকে থাক। হবে না। অমন করছে না রে। আমি তোমার কথা রাখলাম, ওর কথা রাখলাম, হ্যাঁ। দুজনে একসাথে থাকবো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ? দুজনে একসাথে এক ঘরে থাকবো। হ্যাঁ, তাই থাকো। হ্যাঁ হ্যাঁ, ঘরে রাখ থাকো। হ্যাঁ তাই থাকবো। আমি মাঝখানে শুই, তোমার দুই পাশে। হ্যাঁ হ্যাঁ না মানে কি জব্দ করবো বুঝতে পারছো না। ওকে ওকে পাঠাতে পারলে না কোনো রকম? ও ঘুমিয়ে যাবে তো। 6 মাস পর তুমি আমি এলে। ঘুমানোর মেয়ে যেই নয়। ঘুমিয়ে হ্যাঁ বিড়ালে কখন মাছ নিয়ে যাবে ধরতে হবে না। ও যে ঘুমিয়ে যাবে তোমার ডেকে নেবো। শোনো কি? ওই ঢপি মাগি হ্যাঁ, হ্যাঁ। ও তো গতলি লড়তে পারে না। না। আর যেই ঘুমিয়ে যাবে হ্যাঁ, হ্যাঁ। পুক করে আমার দিকে ঘুরে যাবে। আর সেই সময় শোনো, কি? আমার দিকে ঘুরে শোবে কিন্তু। না, আমি সারা রাত লাট্টুর মতো পাগ মারি, পাই পাই করি। আমার গায়ের উপরে পা তুলে শুবে কিন্তু। হ্যাঁ, ওর দিকে একটা পা দেবো, ওর শোনো, দিকে একটা। আমার দিকে পা চাপালো আমার ভালো লাগবে না। আমার দিকে এইটা। হায় হায় রে। হ্যাঁ আরে কেন দুটো বিয়ে করলাম রে? ওরে, ও ছেলে হইতে হইতে আমি ছেলে হয়ে যাবো রে। তাড়াতাড়ি শুয়ে পড়ো গো, ভালো লাগছে না। কতদিন বাপের বাড়ি গেছে আর ভালো লাগছে না। খাগে ডোবা খানা, দুটো বউ আছে বুঝবে সে জন্য। এইবার বোধ হয় আমার চামড়া খানা চামড়াই থাকে না, স্বভাব দম। বললাম মদ খাস না। কি হচ্ছে ওটা? ও গো কি হবে? ও গো শালা বাজাতে বাজাতে চিটি গেছে। ও আমি বাচ্চাদের ভুলে গেছি বটে। লে 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 লাগা 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 এ লে। ও গো বাজাস না গো, শালা সর্বনাশ হয়ে গেছে। কি সব ছিল? ও গো আমার মারাং কুড়িয়া তলা কুড়ি কুতা গেল গো, কোন পাদার দিকে ধরে নিয়ে চলে গেল। বড় বউ, আমার মারাং কুড়ি আর তালাক কুড়ি নাই বলছিস বটে। না গো, কোন দাদার দিকে নিয়ে চলে গেল। ও গো সদা তুই কাঁদিস না গো। ও গো তুই যা কাঁদছিস, ও গো গায়ের কুকুর কটা সব চলে আসবে, তুই কাঁদিস না গো। বড় বউ, আমার মারাং কুড়ি তালাক কুড়ি নাই বটে, তাহলে এখন কি হবে বটে?
গোসদার আমরা চুপ করে বসে থাকবো নাকি? আমার মা রাঙ্কুরিকে তালাকুরিকে কোন পাদার দিকে নিয়ে চলে গেল। ওগো আমরা চুপ করে থাকবো না, আমরা থানা যাব। ঠিকই বলছিস। ওগো থানা বড় বাবুকে ধরবো, সালা বড় বাবুকে বলবো আমার মা রাঙ্কুরিকে তালাকুরিকে এনে দিতে হবে। ওগো চগো তাড়াতাড়ি চল চল, বড় বাবু, থানা যাবো বলে। সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। যত ঝামেলা থানায়, না না এই পুলিশের চাকরি মানুষই করে গো। যত উত্তাল এসে থানাতে হাজির হচ্ছে, রাত দুপুরে নেতারা ফোন করছে, বড় গো বাবু কোথায় আছেন, পাড়ায় ঝামেলা লেগেছে। বড় বাবু ছুটছে, নেতারা বৌলি ঘুমুইছে। না না এ চাকরি মানুষই করে রে। এ চাকরি করার থেকে টিন ভাঙা লোহা ভাঙা কেনা ভালো ছিল। কেউ এইসব বলছে দারোগা বাবু আমার বেটা ভাত দিচ্ছে না, তা পেটে ধরার সময় তো আমাকে ডাকো নাই। না না তখন আমাকে ডাকতে গিয়েছিলাম। কেউ এইসব বলছে দারোগা বাবু আমার স্বামী ধৈর্য মেরেছে, তা স্বামী ধৈর্য মেরেছে আমি কি স্বামী হব? না না এ চাকরি মানুষই করে রে। না না এর থেকে 100 দিনের কাজ করা আমার ভালো ছিল, সই করে দিলেই অ্যাকাউন্টে টাকা। না না এ চাকরি আর করবো না। বড় বাবা এ চাকরি গেল রে। ওগো দারোগা বাবু লেগেছে। সে লেগিয়েছে মানে আমার সব ভেঙে গিয়েছে, আমার লেগিয়েছে। এ তোর এই আবার কোন উতালে এসে হাজির? ওগো দারোগা বাবু সর্বনাশ হয়ে গেছে, বড় বিপদ হয়ে গেছে গো। তা বিপদ হয়ে যাওয়ার পর এসেছো? হ্যাঁ গো। তা বিপদ হয়ে গেছে আমি আর কি করবো? ওগো বিপদ হবে তবেই তো আসবো, নালে কেন আসবো তোর কাছে? হ্যাঁ তা বিপদ হওয়ার আগে আসতে পারি না। ওগো তখন এসে কি করবো? তা বিপদ হয়ে গেছে এখন আমি কি করবো? ওগো তুই আমাদের থানা দারোগা বাবু আছিস, বড় বাবু। ভাষাটা ঠিক কর। ওগো তোকে ঠিকই তো বলছি, চাপ। হ্যাঁ দারোগা বাবু, তোকে সম্মানই দিচ্ছি গো। তোকে তো ঠিকই বলছে বটে। এই শালার ভাষাটা কোথায় নিয়ে আমি থানার বড় বাবু আমাকে বলি ঠিকই বলছে বাবা। হারাম দাদা ভাষা ঠিক কর। ওগো সম্মান দিচ্ছি গো, সম্মান দিচ্ছি। আমার সম্মান বিক্রি করতে হবে মনে হয়। ওগো তুই থানা দারোগা বাবু আছিস, তোকে একটা ভালো করে গোল লাগাই। কি লাগাবি? আমরা সবাই গোল লাগাবো। না আমার পুঙ্গায় গোঁজ লাগাইতে হবে না। এই শালাদের ভাষা বোঝা মুশকিল রে। ওগো তোর পুঙ্গায় কেন গোজ লাগাবো গো? তো কি বলছিস? গোর করবো গোর। সেটা বা কি? ওগো প্রণাম করবো। যতই হোক তুই আমাদের মা বাবা আছিস। হ্যাঁ দাঁড়া দাঁড়া, মানে প্রণামকে গোর বলি নাকি? হ্যাঁ গো। ও শালা ভাষা বটে রে বাবা। কেন বলতো তোকে গোল লাগাবো? কেন রে? যতই হোক তুই থানা দারোগা বাবু, বড় বাবু, তুই আমাদের মা বাবা আছিস। হ্যাঁ। আমরা শালা সুর বাচ্চা গাধার বাচ্চা আছি। হ্যাঁ? বড় বাবু, এই, বড় বউয়ের কথাটা বুঝতে পারলি না। না না ধর তুই এই থানার বড় বাবু বটিস কিনা বল। হ্যাঁ বড় বাবু। তাহলে বড় বাবু তুই থানার, হ্যাঁ। তাহলে তুই আমাদের বাঁচাবার লেগে মা বাবা হচ্ছিস কিনা বটিস বল। হ্যাঁ, তাহলে তুই আমাদের মা বাবা হ্যাঁ। আর আমরা তোর শুয়োর বাচ্চা বটি কিনা বল। হ্যাঁ, শালা লাইনের মাল তো। আমি মা বাবা তো শুয়োরের বাচ্চা। শালা ঝাই শুয়োরটা আমি হচ্ছি নাকি? বেরো 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 আমার থানা থেকে বেরো। তোকে সম্মানই দিচ্ছি। চাপ। ওগো তুই ভালো করে দাঁড়া, একটা করে গোল লাগাই। ওর বাবরে বাঘের গায়ে গন্ধ কত রে? না মুখে গন্ধই হইতে পারাই। ওগো ভালো করে দাঁড়া, ভয় পাবি না, ভয় পাবি না। সবাই একবার করে গোল করব। কি করবি? সবাই একবার করে গোল করব। সবাই মিলে এ গো প্রণাম করবি? এ গো। তাই বল না গোল করবো। আমাদের ওইটাই বলে গো, কি বলে? গোল করবো। আরে বাবা, এ বড় বাবু, ভালো করে দাঁড়া কেনে গো। আরে বল। হ্যাঁ গোটটা লাগি। বাবা কি খেয়েছি বল, এত গন্ধ কোথা থেকে? কেন? কাঁচি মদ গো। আচ্ছা
প্রণাম করছি না আলু বসাইছি? প্রণামটা করে আলু বসান করে বসাইছি। তুই কর বটে, তুই কর বটে। কর 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 দারোগা বাবু কর তাড়াতাড়ি কর। ভক্তি একবারে জল হিচ্ছে আমাদের। গো দারোগা বাবু ভালো করে লাগে তোকে ধরে করব। না এমনি এমনি করা ধৈর্য করতে হবে না। তোকে ধরে করব। এতেই আমার মাথা ভেঙে গেছে। আমার ধৈর্য করতে এসেছে। দারোগা বাবু বড় বাবু তোকে ধরে করব না। হ্যাঁ তা কর লে। ভালো করে দাঁড়া। এ বড় বউ ভালো করে করবি বটে। ভালো করে করব, ভালো করে করব। আর প্রণাম করতে হবে না মা। এমন প্রণাম করছো তোমার ফোন তোমার মুখে লেগে দিয়েছে। গো তুই নাকটা কুত্তা ভরে দিছিস গো। না না মাগির প্রণামে ছেড়ি রাখো না। গরম করি করে। এরা কুত্তাকার উতাল বলে রে। গো তুই কর, তুই কর। এ বড় বউ এই, তোরা দারোগা বাবুকে সবাই গোড় করলি বটে। হ্যাঁ, এইবারে হ্যাঁ। এইবারে দারোগা বাবুকে আমি একবার করি। কর কর কর। হারামজাদা লুঙ্গি নামা। হারামজাদা সোনি পাবড়ি বেরিয়ে দিয়েছে। প্রণাম করতে গিয়ে সোনি পাবড়ি বার করে দিয়েছে। দারোগা বাবা আমাকে অমনি করে করে গো। অমনি করে করা বলে লুঙ্গি তুলে দিবি। বেরো শালা উতাল। না গো তুই রেডি হ না বটে। শালা উতাল কুত্তাকার রে। গোটু করলি বড় বউ করি। একবারে ঠান্ডা ভেঙে দেবে একবার। এমন করে ছোঁচছে মনে হচ্ছে মাতুলি ছিটিয়ে দাও। হারামজাদা। থানায় কি জন্য এসেছিস? গো দারোগা বাবু আমাদের সর্বনাশ হয়ে গেছে, বড় বিপদ হয়ে গেছে। তা কি বিপদ হয়েছে শুনি? গো আমাদের পাবনা পরব ছিল। কি ছিল? পাবনা পরব। সেটা বা কি রে বাবা? গো বুঝতে পারছি না সারা ঝাড়া হেরেল বটে গো। হ্যাঁ, দারোগা বাবু কথা তুই বুঝতে ঠিকই না। বলছে। হ্যাঁ, তুই শালা কয়েকটি কথা বুঝছিস না, তুই শালা ঝাড়া হেরেলি বেটিস। হ্যাঁ, আমি হেরি গেল। আমার পুঙ্গায় কেরোসিন তেল ভরে দাও, যে আমার পয়সাতে দেশলাই মেরে দাও, জ্বলতে লাগবে। হারামজাদা আমি গো হেরি কেল হবে কেন? হেরেল হেরেল। হেরে না বাকি। গো পাউস বিড়াল। আমি পাউস বিড়াল। কথা বুঝছিস না। হ্যাঁ, তোর মায়ের পাউস মানে হাই ধরে বেরাও। শালা এই আচ্ছা জাতের বাংলায় পড়েছি রে। গো আমাদের পাবনা পরব ছিল। হ্যাঁ, সালা আমাদের পাবনা পরব ছিল। হ্যাঁ। আমরা সোনসুরির দোকান গেলাম। দিয়ে সালা হাড্ডি জুম করলাম। কি করলি? হাড্ডি জুম। হাঁটি জুম আবার কি? গো হাড্ডি জুম বুঝতে পারছি না। না তো। গো হাড্ডি জুম মানে কাচ্চি মদ খেলাম। ও মদ কে হাঁটি জুম বলি? হ্যাঁ গো। বললে হাঁটি ভাষা বটে বোন। তারপর গো যে হাড্ডি জুম করলাম যে সিরিং করতে লাগলাম। তা মদ খেয়ে কার বুঙায় সিরিঞ্জি ভরে দিয়েছি? এ মদ খেয়ে কার বন্ধু সিরিঞ্জি দিয়েছে রে? গো কারু পাছাতে ভরিনি গো। তবে সিরিং কারু পাছাতে ভরিনি। তবে গো সিরিং মানে হ্যাঁ। গান করলাম। ও আমাদের গান বলা তোদের সিরিং। হ্যাঁ গো আমাদের পাবনা পরব আছে। হ্যাঁ। তো দেখ যেমন দুর্গা পুজো কালী পুজো আছে না, আমাদের এটা বড় পুজো। ও ওই গানকে তোরা সিরিং বলি? হ্যাঁ গো। এত কই তোদের ওই গান একটা শোনা দেখিন দেখি। গো ভয় পাবি না তো। ভয় পাবো কেন? তোদের গান শুনে আমি তো ভয় পাবো কেন? গো সদা তাহলে মাদলটা বাজা এ মাদলটা বাজাইছি বড় বউ। লে, বড় বাবুকে ভালো করে একটা সিরিং শুনিন দে বটে। গো দারোগা বাবু ভালো করে দাঁড়া, ভয় পাবি না। না ভয় পাবো না, শোনা। এ বাবুদের পুকুরে চলা চলা পুটি মাছ। বাবুদের পুকুরে চলা চলা পুটি মাছ। কি দিয়ে রাহা দিব বলো না, কি দিয়ে রাহা দিব বলো না। এ সরকারি সাহেব, হেই হেই। বাবুদের পুকুরে চলা চলা পুটি মাছ। বাবুদের পুকুরে চলা চলা পুটি মাছ। কি দিয়ে রাহ দিব বলো না, কি দিয়ে রাহ দিব বলো না।
ঠেকিয়ে দিচ্ছে না চন্দা করে কিনা আগে তো বললাম তুই ভয় পাবি না তো আমাদের ওরাম করে করে গো। হ্যাঁ হ্যাঁ না না ভয় পাবো নালে আরে বুড়ো ভাতার মরে গেল, বুড়ো ভাতার মরে গেল। চাপ চাপ থানা ভাষাটা কি বাজিস কি বলছি এটা থানা এখানে ভাতার মাতার বলা হবে না গো? কি বলবো গো? বল বুড়ো স্বামী মরে গেল গো দাঁড়ো গো বাবু, এটা বেরোবে না গো। না ভাতারটা চরম করে বেরিয়ে যাবে শালা আচ্ছা দেখতে পারলাই পড়েছি রে সিরিংটা শোন কেন, সিরিংটা শোন কেন। থানা পচিয়ে দেবে আজকে বুড়ো ভাতার মরে গেল, বুড়ো ভাতার মরে গেল, কি বহলে কান্দি বহবলো না। বাবুদেরও পুকুরে চলা চলা পুটি মাছ, বাবুদেরও পুকুরে চলা চলা পুটি মাছ, কি দিয়ে রাজি বহবলো না, কি দিয়ে রাজি বহবলো না। এই, কি দিয়ে রাজি বহবলো না। হারামজাদা আমার থানা ভাঙচুর করে দেবে গো নাচতে নাচতে আমার বুকে পা তুই হারামজাদা আমাদের ওরম করে করে গো। আর তোমাদের করতে হবে না বাবা তা কি 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 ব্যাপার থানায় গো হ্যাঁ? তুই সিরিং করতে করতে শালা মাতান উঠে গেল। তা নাচতে নাচতে আবার কার মাথায় মুতে দিয়েছি গো কারু মাথায় মুতিনি গো, মাতান মাতান। সেটা বাকি ও গো জোরে জোরে গাইছি, জোরে জোরে নাচছি, জোরে জোরে নাচছি। আচ্ছা জোরে জোরে নাচছিস তারপর গো যেই আমাদের জোরে জোরে নাচছি হ্যাঁ। আর সেই সময় আমাদের মারাংকুড়িকে তালাকুড়িকে কোন লোক পদার দিকে নিয়ে চলে গেল গো। মারাঙ্কুড়ি আর তালাকুড়ি হ্যাঁ গো, কোন আদার দিকে ঢুকিয়ে নিল। কে তা সেটা আবার কি জন্তু মারাঙ্কুড়ি আর তালাকুড়ি কি জন্তু গো যন্ত্র হবে কেন গো? তবে কি মারাংকুড়ি তালাকুড়ি আমার বিটি বটে গো। ও তোর মেয়ের নাম মারাঙ্কুড়ি হ্যাঁ গো। ওরে বাবু আমাদের লক্ষ্মী সরস্বতী তোর মারাঙ্কুড়ি তালাঙ্কুড়ি মারাঙ্কুড়ি আবার কে কে আসলে কে হয় গো মারাংকুড়ি তালাকুড়ি আমার বিটি বটে। আরে তোর দুটো বিটি হ্যাঁ গো, আর এই দেখছিস তো হ্যাঁ হ্যাঁ আমাদের পরব ছিল, হ্যাঁ। দিয়ে আমাদের বাড়ি কুটুম এসেছে, আমাদের কুটুম ছুরি। ও তোদের আত্মীয় যে যে কুটুম সে কুটুম চুরি গো এগুলো কুটুম ছুরি। ওটে বাবু মারাঙ্কুড়ি তালাঙ্কুড়ি কুটুম চুরি এই সারা খাতা কলমে পাওয়া যাবে না রে এ তোর তোর মেয়েকে নিয়ে বাড়ি গেছে হ্যাঁ গো সর্বনাশ করে দিয়েছে। আহ। কোন পন্থা দিকে ঢুকিয়ে নিয়েছে। এটা তো এটা কে হয় ও গো, ও গো এইটা আমার জামাই বটে গো। ও গো আমার বিটির সাথে বিয়ে দিচ্ছে তো আমার জামাই বটে। এটা জামাই ও হ্যাঁ গো দাঁড়া গো বাবু, হ্যাঁ জামাইটা কেমন দেখছিস তো? হ্যাঁ একবারে কার্তিক চন্দ্র গো হারামে জামাই চেহারা রাখো এ দারোগা বাবু এই, ঘটনাটা শুনতে বটে ও গো এটা জামাই বটে, আমি শাশুড়ি। তুই শাশুড়ি ও গো আগে শাশুড়ি ছিলাম গো। আগে শাশুড়ি ছিলি তখন আবার কি হলি তো ওটা কি আবার এ দারোগা বাবু হ্যাঁ? ঘটনাটা শুনতে বটে কি বল তুই শালা ঝাড়া হেরেলি বেটিস চাপ সালামে হেরেন ঘটনাটা শুনতো হ্যাঁ বল ও গো ওটা আগে শাশুড়ি ছিল তা এখন তো ঠাকুমা হয়েছে নাকি তুই শালা একটি কথা বুঝিস না হ্যাঁ কি করে বল বল ঘটনাটা শোন বল বললে বিশ্বাস করবি না হ্যাঁ হ্যাঁ শাশুড়িটা দেখ কেমন বেটা ও গো আগে শাশুড়ি ছিলাম গো। বাহ, শাশুড়ি দারুণ বগলে গন্ধ কত এ দারোগা বাবু হ্যাঁ বললে বিশ্বাস করবি না হ্যাঁ আমার শ্বশুরটো হ্যাঁ হ্যাঁ আমার শ্বশুরটো একদিন রাতের বেলাতে মদ খেয়েলো আচ্ছা দিয়ে মদ খেয়ে যেই ঘরে এলো হ্যাঁ আর উঠোনে খাট পাতা ছিল দিয়ে সেই খাটে শুইলো আর উলা উঠে মরে গেল দাঁড়া আমার কথাটা বুঝতে দে উলা উঠে মরে গেল মানে উল্টি পড়ে মরে গেল নাকি ও গো না গো, উল্লা উঠো মানে বুঝি না। না উল্লাউ তো বাকি রে ও গো হাগা বমি গো, হাগা বমি। শালা ডায়রিয়া হয়েছে তাই বল না বলছে উল্লাউট হয়ে মরে গেল হে গো আচ্ছা তারপর তারপর আর দারোগা বাবু তুই বললে বিশ্বাস করবি না হ্যাঁ, হ্যাঁ। ওই আমার শ্বশুরটোর আচ্ছা আচ্ছা বললে বিশ্বাস করবি না হ্যাঁ ওই ডেঙ্গাতে 2.5 কাঠান জমি ছিল বাবরে শালা টাটা বিল্লা তো আর বললে বিশ্বাস করবি না হ্যাঁ 3 গোলা মদের ব্যবসা
তোর হ্যাঁ শ্বশুরের শ্বশুরের গো, আগে শাশুড়ি ছিলাম গো, শাশুড়িটা কেমন দেখছিস তো? শাশুড়ি হাসি কত দিয়ে আর দারোগা বাবু তো বললি বিশ্বাস করবি না, হ্যাঁ। ঠিক তোর মতনই, হ্যাঁ, তোর মতনই কালো পাড়া যা, যা, যা। আমার শ্বশুরের হ্যাঁ। একটা এড়িয়ে গরু ছিল বটে। আমার মতো হ্যাঁ কালো পরা হ্যাঁ গো, এই যে এই যে শালো আমাকে এই যে মনে হচ্ছে। বেরো থানা থেকে বেরো। ও গো, শালা বলছে তোর মতো একটা কালো এই যে ও গো, দারোগা বাবু কেন রেগে যাচ্ছিস? আমার বোঙাই সিংহে বেরিয়েছে। ও গো, দারোগা বাবু রাগ করিস না, তোর মতনই কালো পাড়া রংটা গো। রংটা কালো তাই বলো শালো না, বলছি তোর মতো এই যে গরু ছিল। না গো, এড়িয়ে গরুটার রংটা তোর মতনই কালো পাড়া ছিল বটে। হ্যাঁ, তারপর আর বললে বিশ্বাস করবি না, হ্যাঁ। আমি দেখলাম দিনকাল বড় খারাপ। হ্যাঁ, শাশুড়িটা আমার ছোট পাড়া, হ্যাঁ, শ্বশুরটা তো মরে গেল, হ্যাঁ। শাশুড়িটা কেমন বটে দেখ। ও গো, আগে শাশুড়ি ছিলাম গো। এখন কি হয়েছে রে? ওই জন্য আমি দেখলাম যদি ওই আমার আগে হ্যাঁ, আমার শাশুড়িটাকে অন্য কেউ সিঙ্গা করলে, হ্যাঁ, তাহলে তোর মতন কালো এড়িয়ে গরুটো, হ্যাঁ, জমিনটো, হ্যাঁ। 3 গুলা মদের ব্যবসাটো হ্যাঁ, তার হয়ে যাবে। হ্যাঁ, তা হয়ে যাবে। ওই জন্য শাশুড়িকে বাড়ি এনে রেখেছি নাকি? তুই শালা হেরেলি বেটিস, কথা বুঝে না, হয়েছে? কথা বুঝে না। ঘটনাটা শুনতে বটে। হ্যাঁ, তা বল। ওই জন্য শাশুড়িটা দেখছি না, শাশুড়িটাকে হ্যাঁ, শাশুড়িটাকে আমি সাঙ্গা করেছি। এই শালো করেছে কি রে? এই শালো করেছে কি রে? ওই জমি এই যে গরু মদের লেগে শাশুড়িকে সেঙ্গা করেছো? ওর মা বেঁচে নাই, না গো, তার যদি 2 কাটা থাকে তাকেও সেঙ্গা করিলি। শালা আচ্ছা যাই বটে বাবু। আর আমরা তো আমাকে কি করতে হবে বাবা? দারোগা বাবু, হ্যাঁ, ওই আমার বহুটাকে হ্যাঁ, ওই কারা পান্দার দিকে বিদেশিরা লিয়ে চলে গেছে। দারোগা বাবু তো এখন বাচ্চা, দারোগা বাবু আমাদের বাচ্চা দারোগা বাবু। এনে দিতে হবে। তোদের মেয়ে বিটিকে আমি এনে দিতে পারবো না। শোন আদিবাসী, দারোগা বাবু, মদ যারা খাবে তাদের মা বোনকে লোকে হাত ধরে টেনে নিয়ে যাবে, দারোগা আর মাতালরা চিত হয়ে পড়ে পড়ে দেখবে। দারোগা বাবু, এর জন্য থানা পুলিশ পাড়া পিতবাসী কেউ তোদের কিছু করতে পারবে না। বাচ্চা দারোগা বাবু, বাচ্চা। ওরে মাতালদের কোনো বিচার নেই, তাই তোরা থানা থেকে বেরিয়ে যা। তুই যদি কথা দিস যে জীবনে মদ খাবো না, তাহলে আমি তোদের কথা দিতে পারি যে তোদের মা বোনকে তোদের হাতে ফিরিয়ে দেবো। ওরে মদ যারা খাবে তাদের মা বোনের চরিত্র ওই লোকে নিয়ে চলে যাবে। মাতালদের কোনো উপকার আমি করতে পারবো না, কোনো উপকার করতে পারবো না। দারোগা বাবু, এই থানাতে তোর আগে অনেক বড় বড় অফিসার এসেছে, তারা কোনোদিন ভালো কথা আমাদেরকে এইভাবে বলে নাই। আজ তুই যখন আমাদেরকে এই মাতালদেরকে শিক্ষা দিয়ে গেলি, তাই আজ আমি তোর সামনে কথা দিলাম যে ওরে আমার আদিবাসী ভাইরা, আমরা যদি মদ খেয়ে যেখানে সেখানে পড়ে থাকি, তাহলে আমাদের মা বোনকে ওই বিদেশি কুত্তারা টানতে টানতে হাত ধরে নিয়ে যাবে। তাই তোরা আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলি বল, আজ থেকে আমরা মদ খাবো না, খাবো না, খাবো না। তুই যখন কথা দিলি আমিও কথা দিচ্ছি, মদ যদি ছেড়ে দিস তাহলে আমি তোদের মা বোনকে তোদের হাতেই ফেলে দেবো। চল চল আমার সঙ্গে, চল আমার সঙ্গে চল। চল গো, তাড়াতাড়ি চল গো, দারোগা। আর আমি দাদা খাসবো না, আসবো না। এই শালা বা ভাষা কোন ভাষা দেখ, এই শালা তো মারাং করে তালাং করে। তুই ও চাই, গো, দারোগা বাবু ছিঁড়ে লিছি গো। করেছিস কি? ছিঁড়ে লিছি একবারে। আইন নিজের হাতে তুলে নিস না, আমি তুই আছি। চাই, চুচুং চাই, কানছি কানছি কানছি, খাসবো কা না আসবো কা, তুই চাই। এই শালা আচ্ছা উতালির পাল্লাই বলিস। এই শালা চুং চুং চাং চুং, তুই চাই, চুই চাই শালা। এই শালা আচ্ছা উতালির পাল্লাই বলিস। এই শালা চুং চুং চাং চুং, তুই চাই, চুই চাই শালা। শালা
চুই চাই শালো ভাষাটা কোষ পোকা নাশ পোকা খুশি তোদের বেঁচে দেবো গোষ্ঠী হারাম যারা বিদেশি কুত্তা চুইচাই। আমাদের ভারতবর্ষে এসে চুঁচায় চুইচাই আমাদের ভারতের মেয়েদের নিয়ে টানাটানি চুইচাই চুপ শালা বিদেশি কুত্তা চাংচু তোদের এত বড় সাহস কানসি ভারতের মেয়ে নিয়ে চলে যাবি তাই ওদের একমাত্র শাস্তি মৃত্যু মরতে তোদের হবেই মরণ তোর সামনে রে ওই মর চুইচাই খাসুবুকা নাসুবুকা চুইচাই শালা খুশ পোকা নাশ পোকা তোমার বিনাশ করে দেবো হারাম বিদেশি কুত্তা মরতে তোদের হবে আমার হাতে পড়েছিস যখন তোদের একমাত্র শাস্তি মৃত্যু শোন আদিবাসী বাবু তুই যখন কথা দিয়েছিস যে আমরা মদ খাবো না না দারগা বাবু ওরে ওরা তোরা হয়েছি ভারতের আদি মানুষ তোরাই তো আদিবাসী তোরা যদি এইভাবে মদ খেয়ে পড়ে থাকিস তোরা যদি পঙ্গু হয়ে যায় এই ভারত মাতাকে কে রক্ষা করবে চীন চাই ভারতকে দখল করতে পাকিস্তান চাই এই ভারত মাতাকে দখল করতে তোরা যদি মদ খেয়ে পঙ্গু হয়ে যাস এই ভারত মাতাকে রক্ষা করার কেউ থাকবে না ওরে আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বল বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বিদেশি তোমরা ভারত ছাড়ো ভারত ছাড়ো ভারত ছাড়ো বিদেশি তোমরা ভারত ছাড়ো ভারত ছাড়ো ভারত ছাড়ো